হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলাবার বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলাবার বিরুদ্ধে গেছে। তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কি রে? তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিনা কয়? সভাপতি সুদ খায়, অহন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি তো? কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? তো আমারে কইছে, তো তুমি সুদ খাইলে তোমারে কইব না? তোমারে তুমি নামাজ পড়তা না, বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তাই লেগে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? কথা কেন বন্ধ করে দাও? তুমি খাও কেন? তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ বানা ফদাইয়া লালে লাল করে লাভ, তুমি তো সাদায় থাকবা, তুমি তো লাল উঠা না। সিটাগাংটা ইয়া তেগড়িয়ার এক বেড়া আমিরা বাদাইয়া নামছে, নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা না কয়টা। তো সিএনজি ওলারে জিজ্ঞাসা, ও তেগুড়িয়া মরসাড়াত নতুন রাস্তার মাথাড়াত ব্রিজ ডারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না। আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহালয় তে বিলু হুইতালাই বইয়া আবিরাবাদ রাস্তার মুহ। তে কয় অহন যখন কইছে যে হুইতালা, তো কাও কিতা করো ওখানে এখন কি হুতনের জায়গা ভাগ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা? কয় না 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 না, অহন আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে দেয় না, বাঁচলে না টেহা। এই কথা কইয়া সেরাতে বইয়া রয়েছে, বইয়া বই বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ফাড় ওজনে বাইরে রাখছে। ঢে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাইছ 6 মিনিট লাগবো তেগুড়িয়াতে, আমার আইডা কোথাও ভাই টান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওটা 500 দিবেন। তারে বিলে আমিরাবাদের তেতে ঘুরিয়ে বিলে 500 টাকা ভাড়া দিত। তার কারণ এটা কি তো করলি 500 টাকা এখনো ভাড়া? কয় 500 টাকা কইছে না গেছি নিয়ত কম, আপনি মায়া লাগছে দেখি না কইতে আসছি, মায়া লাগাইয়াতে 500 টাকা ভাড়া। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি আব্বা, আপনি কি সারা জীবন থাহাম দুনিয়া? কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা ভাড়া বাইরা। 10 মণ দুধের মাঝে একটা ফোঁটা চোনা পড়লে যেমন করে দুধটা নাপাক হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার 5 কানি কোনারা আপনি কূপ দিয়ে আরেক লাইলেতে 4 আঙ্গুল ক্ষেত লই আইছেন। 5 কানি এই জমিনটার ভিতরে যত ফসল, ওই 4 আঙ্গুল জমিনের ফসলের কারণে 5 কানি জমিনের ফসলটা আপনার হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি বাজারে দোকান দিছেন, আপনি যে ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, সংসার চালাবেন, আমার আপত্তি নাই। আপনি জুলুম কইরেন না আব্বা, আমরা মুসলমান, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মানুষে মুসলমান কয়। আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না। আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ভয় নিয়ে সবজি কাম কইরেন, আপনি ওজনে কম দিয়েন না। বাজারও ফেস থাকুক আর না থাকুক, এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করিয়া তো বেচছেন। অহন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াইলেন, 50 টাকা বেচলেও তো আপনার লাভ হয়। আপনি যে 60 টাকা লাভ করলেন, আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন? বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, তার গোষ্ঠী জ্ঞাতি নাই, তে রিক্সা চালায়, গরিব মানুষ, ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইমবা সেরা ঠাস করিয়া
থাকতে ভাড়া বেশি সে লোকেরে কালের ভিতরে ঠাস করে দুইটা থাবড়া দিয়া লাইছে। হয়তো কম মইটা কিতা কত 30টা ভাড়া 40টা সে তোমার কি সুমাইব নাকি তোমার থাবড়া দিত না কিতা করবো তাই মাত্র গুলো আরো দিয়ালা তো কম মইটা কিতা আপনি কি শুরু করছে কয় 2টা না দিছে আরো 2টা বাহির হইছে না তুমি যা কারবার শুরু করছো এই কথা কইয়া তারে থাবড়াইয়া থুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে আব্বা ও আব্বা তা তো ডাহাতি করছে না চুরিও করছে না তা আপনারা কইছে ভাল লাগলে দিবেন তাহলে দিবেন না বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে আমার কাছে আর টেহা নাই তুই রিক্সাওয়ালার যেমন খাইছত খারাপ আছে আমরা কাস্টমারও বেড়াগিরি দেখাই তো যায় কার লগে ওই মুসির লগে জোতা সিলেন্ডার লগে বেড়াগিরি দেখায় রিক্সাওয়ালার লগে বেড়াগিরি দেখায় বসুইরা কামলার লগে বেড়াগিরি দেখায় ভিক্ষুকের লগে সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না ঠিক কিনা দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই তুমি সুদ খাও কি রে তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না ঠিক কিনা কর সভাপতি সুদ খায় অন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই হুজুরের চাকরি নাই কয় আমারে কইছে কয় আপনারে কইব কি তো কয় না এই আমারে কইছে আপনি কি সুদ খান এইটা দরকার কি তোমার তো আমারে কইছি তো তুমি সুদ খাইলে তোমার কইব না তোমারে তুমি নামাজ পড়তা না বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে তুমি ঘুষখোর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে তাহলে কি বাংলাদেশের সুদের ওয়াজ ঘুষের ওয়াজ মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি কথা কেন বন্ধ করে দাও তুমি খাও কেন তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই তুমি সুদ খাইও না তুমি ঘুষ খাইও না তুমি মদ খাইও না হ্যাঁ বাড়া ফদাইয়া লালে লাল করে লাভ তুমি তো সাদায় থাকবা তুমি তো লাল হইতা না ঠিক কিনা কর কথা কেনা ঠিক কিনা ভাই একটু খেয়াল করে এখন কম দইছে না তো বাংলাদেশে খেলা কম হইছে না তো হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে পরে এখন করছে কি তো হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বিশুদ্ধবারে যে আপনার চাকরি নাই আচ্ছা ও পুরাটা মাস এবারে চাকরি করছে কটা টেহার আসা বউবে কইছে আমার শাড়িটা ছিঁড়ে গেছে কিনা দিয়ে কয় বেতনটা ফাইলে কিনা দে আমার 2 দিন পরে বেতন পায় ছোট বাচ্চাটিকে আব্বা হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা কইছে কান্দিস না কুজি তোর একটা হাফ প্যান্ট কিনা দেন জিয়ারে হাফ প্যান্ট কিনা দিব বউরে কাপড় কিনা দিব এবার একটা লুঙ্গি কিনবো বিশুদ্ধবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই এবারে যে একটা আহা কইছি এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো নি আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না ওটা কইছিল আহারে আজ আর শুক্রবারে বেতন পাইলাম ওই আর আমার বিলে চাকরি নাই এবার একটা আহা কইছি তুমি দোষ বিচাইরা পাও না জিগায় কয় আমার কি দোষ আপনারা যে সবাই আমার বিরোধিতা করতে আছেন আমি কই কোনো দোষ নাই তোমার 1 নম্বর দোষ হলো বাংলাদেশে অজপাড়াগায় নিবৃত পল্লীতে সকল জায়গায় ওলামায়ে কেরামের উপরে যেই বেজ্জতি করেছো এরপরে আর দোষের দরকার নাই ঠিক কিনা কয় বিশুদ্ধবারে কও চাকরি নাই ইমামের চাকরি আছে তো আপনারটা তো আছে প্রাক্তন ইমাম এবার সকল আমি তো আগের ইমাম চাকরি তো নাই আপেন আর কি বইয়া রয়েছি আসতে বিশুদ্ধবারে খবর পাইছে চাকরি নাই আব্বা এই কারণে তো বাংলাদেশও হয়েছে মাহফিলের মঞ্চের ভিতরে দিনের কথাগুলো বলতেছে আমার দেশে 92% জন লোক যেই দেশে মুসলমান কোরআনের কথা বলার কারণে আলেমকে বেজ্জতি করে মাইক থেকে কেড়ে নিয়ে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা বলো সবসময় সময় একরকম যায় না 12 মাস শীত যায় না 6 মাস শীত 6 মাস গরম 24টা ঘন্টা কোনো দিন না 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত উদিন 12 মাস একরকম যায় না দিন গেছে যেদিন গেছে একেবারেই গেছে মনে রাখবা আলেম ওলামা নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয় সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চলতে হবে আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয় আলেমের সামনে থেকে মাইক যদি কেড়ে নেওয়া হয় মনে রাখবা বাতাস মতো লড়াই হবে সমানে সমান ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে সবাই কনা হবে তাহলে অন্তরে ভয় থাকবে কার কথা কোন অন্তরে ভয় কার জোরে কোন কার
তাহলে এই ভয় কি শুধু সেহেরির সময়, ইফতারের সময়? এই ভয় 24 ঘন্টা অফিসে, আদালতে, মামলায়, হামলায়, কাজে, কর্মে, চাকরিতে, ব্যবসাতে, কৃষিকাজে, কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই। যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে,